নাস্তিকতা নিবাজ্জাল দিন ইসলাম জিন্দাবাদ কুঠি প্রাণী কি আওয়াজ জোর কদমে সামনে চলো বাজলে কণ্ঠে আওয়াজ তুলো 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 সবাই মিলে এক তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর জবান খুলে বলেন নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আজকের মাহফিল সফল হোক আজকের মাহফিল মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে দ্বারা তাদের কোনো রক্ষা নাই ঠিক না খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইলেন ফজরের নামাজ এক রাকাত শেষ এমন সময় একজন ইহুদি সে এরকম ভাবে পাগড়ি পরে টুপি রেখে এরকম ভাবে পাগড়ি পরে পাঞ্জাবি পরিধান করে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ষা দিয়ে একটা ছুরি দিয়া এরকম ভাবে কয়েকটা আঘাত মেরেলেন যখন আঘাত দেওয়া হয় শরীরের ভিতরে আঘাত দেওয়ার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন সহ্য করতে পারে নাই আঘাত দেওয়ার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন এই জমি বিশেষ করে নামাজ থেকে সরিয়া বলেন আব্দুর রহমান তুমি নামাজ চালাও নামাজ পড়াও খলিফাতুল মুসলিমের কথা বলার পর কিছু সাহাবায়ে কেরাম তাকে ধরার চেষ্টা করলেন কিন্তু খলিফাতুল মুসলিমিন বললেন যে তোমাদের নামাজটা আগে পড়ো নামাজটা পড়াও নবীর ভালোবাসা তার মধ্যে কতটুকু আজকে আমার ভিতরে নবীর ভালোবাসা কতটুকু আপনাদেরকে বলতে পারি এই কথা বুকে সাহস দিয়ে বলতে পারি নবীর ভালোবাসা যদি থাকে তাহলে আপনি কেন নামাজ পড়েন না নবীর আশিক দাবি করেন নামাজ কেন পড়েন না আপনাকে যদি বলি ভাই আপনার মধ্যে নবীর সুন্নাত কেন নাই আপনাকে যদি বলি ভাই আপনি কেন পিতা মাতা কি খবর নেন না একটা বার তো বলেন না মা আপনার অবস্থা কেমন আপনি কেমন আছেন আপনি বলেন মা কি লাগবে কিন্তু শ্বশুর শাশুড়ির তো খবর ঠিকই নেওয়া হয় ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বলেন তাহলে এই যে এক নাম্বার ঈমানের উপর অটল ছিলেন এক নম্বর কারা বলেন সাহাবায়ে কেরাম আল্লাহ এই আয়াতের উপর আরেকটা আয়াত বললেন আমানু কামা আমানান নাস তোমরা যদি ঈমান আনতে চাও তাহলে ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো কার মতো বলেন সবাই আওয়াজ দিয়ে বলেন কার মতো সাহাবায়ে কেরামের মতো ঈমান সাহাবায়ে কেরামের মতো যদি তুমি ঈমান আনতে পারো পূর্ণাঙ্গ যদি ঈমান আনতে পারো তাহলে তুমি একজন মুসলমান আর এখন আমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান তো আনিই না নবীর সুন্নাত তো পালন করি না এই ব্যক্তি বলে আমি আশিক রাসূল আমার মতো আশিক রাসূল অষ্টগ্রাম কি পৃথিবীর মধ্যে নাই আমি বলি ভাই কোন ব্যক্তি গাছের মালিক না সে যদি বলে আমি গাছের মালিক কোন ব্যক্তি গাড়ির মালিক না সে যদি বলে আমি গাড়ির মালিক কোন ব্যক্তি বাড়ির মালিক না সে যদি বলে বাড়ির মালিক বলেন তো এটা কি সঠিক হবে না বেঠিক হবে তাহলে যেই ব্যক্তির ভিতরে নবীর সুন্নাত থাকবে না যেই ব্যক্তির ভিতরে আল্লাহর কোরআন থাকবে না যেই ব্যক্তির ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা থাকবে না যেই ব্যক্তির ভিতরে নবীর মহব্বত থাকবে না সে কোনটি আশিক রাসূল হতে পারে না কথা ঠিক কিনা তাহলে আসেন চারটা গুণ এক নম্বর কি ঈমান বলেন ভাই কি আমাকে সময় দিছে 15 মিনিট ইনশাআল্লাহ 15 মিনিটে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব এক নম্বর কি ভাই ঈমান ইল্লাল্লাযীনা আমানু দুই নম্বর আমিলুস সালিহাত ভালো কাজ সবাই বলেন কি কাজ ভালো কাজ এখন আপনাদেরকে বলি আমাদের বিশেষ করে অষ্টগ্রামের জমিনের মধ্যে অধিকাংশ উলামায়ে কেরাম অনেকেই দেখেছেন বা অনেকে দেখেন নাই আমি আপনাদেরকে বলি যারা আছেন আজকের থেকে ঐক্যবদ্ধ হন যারা বাতিলপন্থী আসবে যারা দুলের বিরুদ্ধে পক্ষে কথা বলবে যারা বাগদার পক্ষে কথা বলবে অবশ্যই তাদের প্রতিরোধ করতে হবে তাহলে ভালো কাজ তো এখন আমরা কি করি যারা আশিক রাসূল ভাইয়ের আমরা আছি আপনাদেরকে পায়ের নিচে হাত দিয়ে বলি আপনি যদি বাস্তবে আশিক রাসূল হতে চান তাহলে নবীর সিরাত আপনার ভিতরে আনেন নবীর সুন্নাতটাকে এরকম ভাবে স্বীকারোক্তি না দিয়া আমি একজন আশিক রাসূল নবীর সুন্নাত দাবি না কইরা আপনি নবীর সিরাত আপনার ভিতরে প্রবেশ করান সিরাত নিয়ে আপনার জীবন পরিচালনা করান ঠিক কিনা তাহলে ভালো কাজ এখন আমাদের গান বাজনা হয় উরুস বান্নি হয় আবার অধিকাংশ উলামায়ে কেরামের মধ্যে পবিত্র উরুস মোবারক তাহলে আপনারা বলেন এটা কি মন্দ না ভালো মন্দ তাহলে মন্দ কাষ্ঠার মধ্যে আশিক রাসূল বাহেরা তারাই সমর্থন দিয়া আজকে মাজারের ভিতরে আগুন লাগাইয়া মাজারের ভিতরে দাঁড়ান্ত চালু কইরা আশিক রাসূল দাবি করা এটা এক নাম্বার বোকামি ছাড়া কিছুই হতে পারে না তাহলে ভালো কাজ ও আমিলুস সালিহাত ভালো কাজ কি এক নম্বরে কোরআন মানা ভালো কাজ কি নবীর সুন্নাত তরিকায় চলা ভালো কাজ কি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা ভালো কাজ কি সমাজে ভালো কাজ করা ভালো কাজ কি নবীর সুন্নাত তরিকায় চলা ভালো কাজ কি পিতামাতার খেদমত করা ভালো কাজ কি মাদ্রাসার সন্তান আলেম বানানো ভালো কাজ কি একজন এতিম সন্তানকে যতটুকু প্রয়োজন তাকে তা দিয়ে সাহায্য করা
তাহলে 2 নম্বর আমিলুস সালিহাত, 3 নম্বর তাওয়াসাউ বিল হক। এই কথা বললেই তো শেষ। হক, যেই হকের জন্য বিশেষ করে আল্লামা যাকে বিশেষ করে পাখি বলা হয়, কোরআনের পাখি বলা হয়, আল্লামা সাঈদীকে যেইভাবে কষ্ট দিয়েছে, যেইভাবে উলামায়ে কেরাম বিশেষ করে আল্লামা মামুনুল হক সহ যেইভাবে আঘাত দিয়েছে, বিশেষ করে আহলে হক উলামায়ে কেরামকে যেইভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, বিশেষ করে ওই জেলের ভিতরে এমনভাবে আঘাত দেওয়া হয়েছে, যেই আঘাতটা আপনাদের সামনে বলার মতো না, বলার মতো না। ও ভাই, আপনি কোথায় গেলেন? বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার জমিন থেকে পালিয়েছে, বলেন তো মাওলার হাত থেকে বাঁচতে পারবে? সবাই জোরে বলেন, পারবে? মালিকের হাত থেকে বাঁচতে পারবে না। তুমি যতই পালন করো, বিশেষ করে তোমার গোষ্ঠী যারা রয়েছে তারা যতই পালন করে, আমার আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে না, পারবে না। আসেন, তাওয়াসাউবিল হকের কথা বলতে গিয়া উলামায়ে কেরাম ফাঁসির কাস্টে চলেছেন। এবারে আসেন এটার উপর সবর করা, তাওয়াসাউবিল হক, তাওয়াসাউবিস সবর, সবর ধারণ করা, সবর ধরা। আজকে আমার মধ্যে এই জিনিসটা নাই কেন বলি? এই জন্য যখন বিশেষ করে সুন্নি জামাতের উলামায়ে কেরাম আপনাদেরকে বলি, সবর নাই কিভাবে? আপনাদের উপর একটু আক্রমণ আসবে বিদায় মসজিদে হক কথা বলেন না, আছে না নাই? সবাই বলে আছে না নাই? হক কথা কেন বলেন না ভাই? বলেন ডাল মে কুছ কালা হে। যখন দেওবন্দ উলামায়ে কেরাম, যখন বিভিন্ন উলামায়ে কেরাম, জামাত ইসলামের উলামায়ে কেরাম হক কথা যখন বলে, তোমার দিল কালা হয়ে যায়, তোমার মন কালা হয়ে যায়, আর তুমি হক কথা বলো না। তোমাকে যখন মসজিদ থেকে বের করে দেওয়া হয়, তখন তুমি ইউটিউবে আইসা বলো আমাদেরকে নির্যাতন করে মসজিদ থেকে বের করে দিয়েছে। ভাই না, তুমি তোমার কর্মের কারণে মসজিদ থেকে বের হয়েছ, ঠিক কিনা? তাহলে 4টা গুণ। 1 নম্বর ঈমান। ঈমানকে আমাকে আনতে হবে। বিশেষ করে আমাদের অষ্টগ্রাম জমিনের মধ্যে আমরা অনেক লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, ঠিক কিনা? আমরা অনেক কষ্ট করেছি। বিশেষ করে আমরা যারা আছি অনেক কষ্ট শিকার হয়েছি। তারা তাদের মাহফিল করেছে ভাই, বাধা দেই নাই। এখনো পর্যন্ত আল্লাহর কসম করে বলি, বা যারা আসছেন তাদেরকে বলি, এরা কোনোদিন মাহফিলের বিরোধিতা করবে না। তারা মাহফিল করুক, আমাদের বাধা নিষেধ নাই। কারণ আমাদের বাধা নিষেধ এই জন্য নাই, কারণ তারা তো কিছু না কিছু হক কথা বলবে কিনা? বলবে। এজন্য ভাই, বিশেষ করে কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে, সর্বপ্রথম উলামায়ে কেরাম সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছেলেরা তখন তার বিশেষ করে যে বাতিল নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা ঝাঁপিয়ে পড়ি কি পড়ি না? তাহলে আমাদের মধ্যে নবীর মহব্বত নাই, আমার মধ্যে নবীর মহব্বত নাই। যে নাস্তিকেরা আজকের থেকে অষ্টগ্রামের জমিনে বিশেষ করে যারা মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওই সমস্ত নাস্তিকদের বাংলার জমিন থেকে যেইভাবে শেখ হাসিনা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে, ওই সমস্ত নাস্তিক আলেমেরা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। কারণ কিনা নাস্তিকদের এটাই নাই, নাস্তিকদের পক্ষে তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে, ঠিক কিনা ভাই? আসলে ভাই সময় সংক্ষিপ্ত। আল্লাহ পাক আমি যে কথা বলেছি বিশেষ করে 4টা গুণ। 1 নম্বর ঈমান আনা, হ্যাঁ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করা, হকের উপর থাকা, এবং হকের উপর থাকতে গিয়া যত ঝড়, যত কষ্ট, যত নির্যাতন আসবে এর উপর সবর ধারণ করা। এই 4টা গুণ ইনশাআল্লাহ আমরা শিক্ষা অর্জন করে আমরা ইনশাআল্লাহ বাড়িতে নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করা, আপনাদেরকে বোঝা এবং আমাকে বোঝা আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের নাসির ভাই মাশাআল্লাহ সুন্দর বক্তব্য রাখছেন, মাশাআল্লাহ।